পাকিস্তানের দক্ষিণ পশ্চিম কোণে এক অদ্ভুত বৈচিত্র্যময় ভূমি বেলুচিস্তান। আয়তনে পাকিস্তানের প্রায় অর্ধেক জুড়ে আছে এই প্রদেশ, কিন্তু জনসংখ্যা মাত্র দেশের ৫%। এখানে আছে ভরপুর পাহাড়, মরুভূমি আর বিস্তৃত উপকূল। বেলুচিস্তানের আবহাওয়া মূলত শুষ্ক, বর্ষা কম, কিন্তু প্রকৃতি দিয়েছে এক বিশাল সম্পদের ভাণ্ডার। প্রাকৃতিক গ্যাস, তামা, সোনা, ক্রোমাইট আর সমুদ্র তীরের গাদার বন্দর। এগুলো শুধু পাকিস্তানের জন্য নয়, আন্তর্জাতিক অর্থনীতির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এখানকার মানুষ প্রধানত বেলুচ ও পশতুন জাতিগোষ্ঠীর। তাদের নিজস্ব ভাষা, পোশাক, সঙ্গীত আর গর্বিত উপজাতীয় সংস্কৃতি শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে। অতিথেয়তা ও সম্মানের সংস্কৃতি বেলুচ সমাজের মূল ভিত্তি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যদিও সম্পদে ভরা বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে কম উন্নত অঞ্চলগুলোর একটি। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো সব ক্ষেত্রেই পিছিয়ে। এই বৈষম্যই মাঝে মাঝে অসন্তোষের জন্ম দেয়, যার শিকড় আছে পাকিস্তান গঠনের শুরুর দিনগুলোতে। ব্রিটিশ শাসনামলে বেলুচিস্তান নিজস্ব উপজাতীয় শাসন ব্যবস্থা ও কালাত খানাতের অধীনে এক ধরনের স্বাধীনতা ভোগ করত। 1958 সালে প্রথম বড় আন্দোলন, তারপর 1970-এর দশকে তীব্র সংঘাত এবং 2000 সালের পর আবার নতুন করে সশস্ত্র গোষ্ঠীগুলোর উত্থান। এর মধ্যে সবচেয়ে আলোচিত বেলুচ লিবারেশন আর্মি বা BLA। বেলুচিস্তানের একটি সক্রিয় সশস্ত্র সংগঠন এটি, যা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে জড়িত। এর নেতৃত্বে আছে বশির জেব, যিনি ছাত্র রাজনীতি থেকে উঠে এসে সংগঠনটিকে সংগঠিত আকারে পরিচালনা করছেন। সবার মূল অভিযোগ প্রায় একই: সম্পদের ন্যায্য ভাগ না পাওয়া, রাজনৈতিক ক্ষমতায় উপেক্ষা আর সংস্কৃতির অবমূল্যায়ন। বেলুচিস্তান শুধু ভূগোল বা সম্পদের গল্প নয়, বরং এক গর্বিত জনগোষ্ঠীর পরিচয় রক্ষার লড়াইও বটে, যা প্রায় 7 দশক ধরে চলছে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।